ওঠ, যোগা এসে গেছে। স্পাইডি, স্পাইডি, এই স্পাইডি, ওঠ! আরে নাম অ্যানাউন্স করেছিল। চ চ চ চ চ, চ। আরে চল তাড়াতাড়ি, তাড়াতাড়ি চল। আসছে না? আরে আমাকে ডক্টর নার্ভের ওষুধ দিয়েছে, খুব হাসি পাচ্ছে। তাহলে বলি শুনুন, আমার ছেলে আমাকে শুয়োরের বাচ্চা বলে ডাকে, আমাকে খিস্তি দেয়, আরে আমার জাঙ্গিয়াগুলো ফুটো করে দেয় জানেন। যেই পেমেন্টগুলো পাই সেই পেমেন্টের চেকগুলো হাতে নিয়ে বসে থাকে, আমি বলি এই না না না, চেক ছিঁড়ে দেয়। স্পাইডি, স্পাইডি, সকাল কি করছিস কি? আরে পিসটা বল, পিসটা বল। এই দুনিয়ায় সবাই জানে লাহোর থেকে লন্ডন, পান্ডু মানেই জন্ডিস কেস আর হ্যান্ডু মানেই স্পন্দন। হ্যালো এভরিবডি, আই এম স্পন্দন। আর সবাই আমাকে বলে আমি নাকি খুব হ্যান্ডু, যাকে গোদা বাংলায় বলে হ্যান্ডসাম। আমি যেখানেই যাই, যার সাথেই দেখা হয়, সবাই আমাকে জিজ্ঞেস করে যে ভাই তোর এই সৌন্দর্য রহস্যটা কি বলতো। তখন আমি একটাই উত্তর দিই যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার ব্রিজ, বাংলার ফল। ভুল বুঝবেন না, ব্রিজ মানে ব্রিজ, ব্রিজ মানে হাওয়া, হাওয়া, হাওয়া। আর ফল মানে হচ্ছে ফল, ফ্রুট, ইউ নো ফ্রুট। হ্যাঁ, শুধু বাজে চিন্তা মাথায়। ফল বলতেই মনে পড়ে গেল যে ফলের দুনিয়ার সেলিব্রিটি হচ্ছে আপেল। অ্যাপেলের ভাগ্যে যুগ যুগ ধরে ঘ্যামা ঘ্যামা তাবড় তাবড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর জুটে গেছে। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, শুনুন, স্টোন এজে অ্যাডাম আর ইভ, মডার্ন এজে আইজ্যাক নিউটন, আর কোয়ান্টাম এজে স্টিভ জবস। রাইট? অ্যাপেলের সব থেকে প্রথম আর পুরনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে অ্যাডাম আর ইভ। অ্যাডাম আর ইভ তারা কিন্তু ভীষণ অ্যাডভান্স কাপল। তারা যখন নিজেদের ক্যারিয়ার শুরু করে তখন পুরো পৃথিবীটাই ছিল নিউড কলোনি। ফ্যাশনের জগতেও কিন্তু ওদের বিশাল অবদান। অনেক চাম্পি চাম্পি জিনিস ওনারা ইনভেন্ট করে গেছেন, যেরকম যেরকম হার্বাল বিকিনি, হার্বাল বারমুডা, ধনে পাতার জাঙ্গিয়া, আর তুলসী পাতার মিনিস্কার্ট। অ্যাডাম আর ইভ কিন্তু পৃথিবীর সব থেকে সুখী কাপল ছিল। কেন বলুন তো? ওদের কোনো শ্বশুর শাশুড়ি ছিল না। তুই একদিন ধরে বলছিলিস, হ্যাঁ, তোর বাচ্চা কোনো কথাই বলতে পারে না, কিছুই বলে না, শুধু ওই আবাবুধু বলে। আর এখন বলছিস তোর বাচ্চা তোর শ্বশুরের গলায় কথা বলছে। এই সমস্ত মেডিসিনগুলো না তোর এখানে কেমিক্যাল লোচা করছে। তুই শোয়ের আগে ঘুমোচ্ছিস, কেন খাচ্ছিস এই সমস্ত নার্ভের ওষুধগুলো? এই কথাটাই জোনাকিকে গিয়ে বোঝা। কেউ কিচ্ছু বুঝবে না, না বুঝবে না আমি বুঝবো। বাট আমি তোর প্রবলেমটা সলভ করতে পারি। কিভাবে? তোর সব সমস্যা তো তোর বাচ্চা। বাচ্চা না, শ্বশুর। শ্বশুর? শ্বশুরের সন্ধির সমাজ জানিস? স্বযুক্ত অসুর, যে সালা নিজে অসুর। আর সমাস হলো যার করে সুরসুর। ড্যাম না তৎপুরুষ সমাস।
কত জ্বালা কর্মতলাকে বৌবড়ি বানিয়ে ছেড়ে দিলাম, আর এ তো নেওয়া শিশু। হাহ। আমি যাবো তোর বাড়ি, গিয়ে দেখবো যে সমস্যাটা তোর বাচ্চার বাপের না তোর বউয়ের বাপের। যদি তোর বাচ্চার প্রবলেম হয় তাহলে আমি সলভ করে দেবো, আর যদি তোর মাথার কোনো গন্ডগোল দেখেছি, মা কসম বলছে সালা তোকে উল্লাট খেলাবো। ড্যামনা তৎপুরুষ। রে খুব নাকি কথায় কথায় নাকি রেড়ে 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 করছিস। তা আমাকে একটু ভয় ভয় দেখা। হাড়ে রেড়ে রেড়ে আমায় ছেড়ে তেরে তেরে। আবাবুদু আবাবুদু এগরে, এ তো আবাবুদু বলছে। আবাবুদু, আবাবুদু সমাজ জানিস? আবার আমি খাবো দুধু, অবসর বিনোদন সমাজ। রে তোমার জন্য তো তোমার বাপির বাপ্পি একেবারে টাকে উঠে বসে আছে বাবা। আমাকে একটু ভয়টা দেখা, আমি একটু ভয় ভয় পাই। এটা মিষ্টি ছেলে। হাট। আয় আমার কোলে আয়। বুঝলি, আমাদের সময় না একটা সিরিয়াল হতো, ছোট মুখ বড়ি ভাত। আচ্ছা, ছোট মুখে জলটা নাও, বড় বড় অমলেটটা ভাত। দিচ্ছি। আমার তো দারুণ লাগতো। আর ও ওখানে কি আবল তাবল বকছে? সেখানে একটা বাচ্চা ছিল না, খুব ট্যাপার 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 কথা বলতো। আবল তাবল না, অবজার্ভ করছে, অবজার্ভ। বাচ্চাদের নিয়ে একটা সিরিয়াল করবে তো, তাই অবজার্ভ করছে। আমার ছেলে না কোনো সিরিয়াল বিরিয়াল করবে না কিন্তু। হ্যাঁ, তোমাদের সিরিয়াল মানে ওই ভোর 6টা থেকে রাত 3টে অবধি। আরে না না, তুমি তো জানোই না, দিদি আজকাল নিয়ম করে দিয়েছে 14 ঘন্টার বেশি আর শুটিং করা যাবে না, বুঝেছো? আর আমি তো তোকে ও হিরোটাই ভাবছি। চাইল্ড সাইকোলজি স্টাডি করছে। হ্যাঁ, তুই তো কিছু বলছিস না রে, সেরকম কিছু বল, একটু ভয়টায় দেখা। পাভলভ এক্সপেরিমেন্ট হয় না, ঘন্টা কুকুর, ওই ঘন্টা নাড়লে কুকুর আসে। হ্যাঁ, কুকুর ঘন্টা, ঘন্টা কুকুর, কুকুর ঘন্টা, ঘন্টা কুকুর, ওটাই ওটাই। আমি চাটা দিয়ে আসছি। হ্যাঁ, একটা মিষ্টি ছেলে। রে হ্যাঁ রে, একটা মিষ্টি একটা বাচ্চা হাসছে সারাক্ষণ ধরে, আর তুই ওকে সামলাতে পারছিস না। চলে গেল। কানা করে দেবো। এই দেখ বলছে কানা করে দেবে। আমার চোখ খারাপ করে দিয়েছে, আমার কত কি দেখার ছিল। ও মাগো, না 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 না, এটা কিন্তু ঠিক না। না, না, না। কিরে কাঁদছে কেন? দেখলে ভাইজান, আমি কিন্তু কিছু করিনি, ও নিজের থেকে পড়েছে। চুপ 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 চুপ। কিরে হাসছে কেন? এ তো হাসছে। ভাইজান, আমি কিন্তু কিছু করিনি, বিশ্বাস করো, বিশ্বাস করো, ও নিজের থেকেই পড়েছে। কি হলো রে? কিরে তুই কোথায় যাস? আবার বধু হ্যাঁ মেরিজেন, শোনো না, আমি গুডলুকে নিয়ে একটু হিমুদের বাড়িতে যাচ্ছি, ফিরতে একটু লেট হবে। দেখো আবার হিমু যেন ওকে অবজার্ভ না করে। ঠিক আছে, বাই। ওই, হ্যাঁ, আই লাভ ইউ। লাভ ইউ টু। তাড়াতাড়ি চলে এসো। কিরে স্লো মোশনে যাচ্ছিস কেন? তাড়াতাড়ি চল। শোন না, মেরিজেন যদি জানতে পারে তাহলে দুঃখ পাবে রে। আরে বাবা, তুই তো তোর ছেলেকে নিয়ে কাটাপুকুর মরাবর তলে ঘুরতে নিয়ে যাচ্ছিস না, যাচ্ছিস তো ট্রিটমেন্ট করাতে তান্ত্রিকের কাছে। তা ভূতে বলছি ভাই, তা ভূতে ধরলে কি করবি বল? কিচ্ছু করার নেই, গেছিলিস তো ডাক্তারের কাছে, দেখলি তো কি বললো। কিচ্ছু করার নেই ভাই, ইওর চাইল্ড নিডস হেল্প। প্রভাতিদি, 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 তুমি কিন্তু কিছু শোনোনি। হ্যাঁ, আর প্লিজ দিদিকে কিছু বলো না। হ্যাঁ, আমি দিদিকে বলবো না, আপনি গুডলুকে কাটা পুকুর মরাবর তলায় নিয়ে যাচ্ছেন ওই তান্ত্রিকের কাছে। বাড়িয়েছে। না না,
এসব কিছু বলো না। এই তুই চুপ কর। প্রভা দিদি, তুমি বুঝে গেছো? তুমি কিন্তু মেরিজেনকে কিছু বলো না, হ্যাঁ? ঠিক আছে, একদম না, হ্যাঁ? দিদি সরে যাও। তুমি কিন্তু বুঝে গেছো, বলো না। বলো না, হ্যাঁ? আজকে মঙ্গলবার তো, বলতে নেই।